এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপকের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজ ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের ওয়েদারটা দেখো, এত মানে গরমকাল বলে তো মনেই হচ্ছে না। এদিকে দেখো কেমন মেঘলা হয়ে আছে, এদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি এক ফোঁটা দু ফোঁটা হয়েছে, কিন্তু ওয়েদারটা খুবই ভালো হয়ে আছে। মানে এরকম ওয়েদার যদি গরমকালটা পাওয়া যায় অন্তত রাতের বেলাটা, তাহলে সব মানুষের শরীরে স্বস্তি ভাবটা আসবে। আর এত গরমে প্রখর রোদে যে মানুষের এত কষ্ট হচ্ছিল কদিন, অনেক ভালো। আর গাছপালাগুলোও যেন অনেকটা ভালো প্রাণ পেয়েছে, এত প্রখর রোদের তেজে যেন পুড়ে যাচ্ছিল দাবদাহের মধ্যে। আর এই যে কতগুলো বাসন ছিল সেগুলো মেজে ফেলছি, মানে রাতে মেজে রাখা হয়নি, সকালবেলায় মেজে নিচ্ছি। আর এদিকে পুষিটা দেখো খাওয়ার জন্য মানে সবসময় পায়ে পায়ে ঘুরে, আর যখন তোমার দাদাভাই আসে না, আর এটাও খুব মানে পায়ে পায়ে ঘুরবে খাবে বলে, কিন্তু আমার কাছে আমাকে দেখে একটু ভয় পাই, যেহেতু আমি তাড়াতাড়ি দিই বলে তাই। তো দেখো, আর এরা তো অবলা জীব বলো, এরা যেখানে ভালোবাসা পাবে যতই তাড়াও না কেন দেবা গায়ের কাছেই চলে আসে। তো এই কটা বাসন বেশি নেই, এই কটা বাসনই আছে, তো মেজে নিচ্ছি। আর সকালবেলা ওয়েদারটা এত ভালো লাগে, মনে হয় যেন সারাদিনটা বেশ এরকম টাইপের একটা থাকে, তাহলে বেশ মানে স্বস্তি মনে হয়। আর এই কদিন স্কুল যেতে পারিনি জানো তো বন্ধুরা, যে দুদিন সোনার মানে ঠান্ডা লেগেছে খুব, এর জন্য আমি যেতেও পারিনি। আর আমাদের কিন্তু এই বাসন মাজা, ঘর মোছা আর আর ধরো তোমার রান্না করা ছাড়া কিন্তু আমাদেরও অনেক রকম কাজও থাকে, আর অনেক কিছু দায়িত্বপূর্ণ কাজও থাকে। তো কিন্তু অনেকেরা ভাবে যে আমাদের হয়তো এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। তো আমার মতো চা প্রেমী কে কে আছো অবশ্যই জানিও কমেন্ট করে। আমার তো চা না হলে চলেই না। আর এই ছোটো হাঁড়িতে ভাত করে নিচ্ছি, ওই হাঁড়িটা মাজবো বলে, তার জন্য গ্যাসে বসিয়ে নিচ্ছি। বেলার ভাতটা আবার মানে কাঠেই করবো। চাটা না খেলে তো আমার সকালটাই শুরু হয় না, কেমন যেন একটা শরীরটা ম্যাচ ম্যাচ করে। তো তারপরে দেখো, মানে এখানটায় একটু মানে চারিদিকের আওয়াজ আসছিলো, এর জন্য এটা মানে সাউন্ডটা আমি ইয়ে করে দিয়েছি, মানে বন্ধ করে দিয়েছি ভয়েস ওভারটার সময়। আর এদিকে সোনাইকেও পড়াচ্ছি, আর এদিকে টেবিল ফ্যানটা খুব প্রচণ্ড পরিমাণে চলছিল। তো আর বাকি পাশ থেকে আওয়াজ আসছিলো, এর জন্য আমি মানে ওইটাকে বন্ধ করে দিয়ে নিজে আর কি এখন ভয়েস ওভার করে নিচ্ছি। তো দেখো, সারাদিন কাজকর্ম করার পরও যখন কিছু মানুষের মুখের থেকে শুনতে হয় যে সংসারের জন্য তোমরা কী করো, তো তুমি বলো যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সংসারের করে নিয়ে কে কী খাবে তার তার মানে তার মনের মতো জিনিস বানানো, তার ইচ্ছা পূরণ করে মানে করা, এদিকে জামা কাপড় কাচা, এদিকে ধরো মানে আদার্স কোনো কাজ থাকলে সেটা করা। আর চাষি বাড়িতে যেন কোনো রকম মোটামুটি কোনো কাজ তো থেকেই যায় অবশ্যই, তাই না? আর এদিকে ধরো আমি কাঠে কোনো দিন রান্না করি না, সেটাও কিন্তু করি। তো একা হাতে দেখো সব দিকে সামলাই, আবার আবার দেখো ব্যাংকে ট্যাঙ্কেও যেতে হয়, সেগুলো তো দেখোই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তারপরেও কিছু মানুষ বলে যে মানে কি করো, এই কথাটা শুনলে মানে নিজের থেকে কেমন যেন একটা লাগে। সত্যিই কি আমরা কিছুই করি না? আমাদের কি কোনো কন্ট্রিবিউশন নেই সংসারের জন্য? তো কিছু কিছু মানুষ ভুলেও যায়, কিন্তু কি করব বলো, কথা বাড়িয়ে তো লাভ নেই। যে যা বলছে বলুক, নিজের নিজের মানে নিজেরটা নিজেকে করে যেতে হবে। দেখো, অনেকে তুমি কিছু করবা সেটা কোনো মানুষেরই সহ্য হয় না, কিন্তু দেখবা তুমি যদি কিছু একবার করে স্ট্যান্ড করতে পারো, তারপর দেখবা সব মানুষের মুখই বন্ধ হয়ে যাবে। তা তোমরা যদি সাপোর্ট করো, অবশ্যই আমি কিছু আর এদিকে সোনাইয়ের খাবারটাও শেষ হয়ে গেছে, সেরিকগুলো সেটাকে ঢেলে নিলাম। আর
আর এদিকে এই দিক দিয়ে সব কিছু কৌটো বাছা হয়ে গেছে, আর উপরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে পরিষ্কার করে নিয়ে একবারে কোনো যতটা দেবা ঘরদোর পরিষ্কার করে রাখা হয় ততটাই ভালো লাগে। আর ঘরদোর যদি পরিষ্কার থাকে আর রাখাটাও কিন্তু একটা আর্টের ব্যাপার থাকে, কিন্তু কিছু কিছু সময় মানুষে ভুলে যায় যে প্রতিটা জিনিসে একটা আর্টের ব্যাপার থাকে। আর্ট ছাড়া কোনো কিছুই হয় না। রান্নাটা একটা আর্ট, নিজে সাজা একটা আর্ট, ঘরদোর গুছিয়ে রাখা সেটাও কিন্তু একটা আর্ট। কিন্তু সবাই সব কিছু কিন্তু হয় না। কিন্তু আমরা দেখো মানে চারিদিকেই আমরা সামলে বেড়াই, মানে কি বলবো, 10 হাত যদি থাকতো আরও, 2 হাতেই এত কিছু, 10 হাত থাকলে তো মনে হয় আরও কিছু করে দেখাতে পারতাম। আর এই যে আমি ভিডিও ব্লগ করি তাতে যে কত মানুষের কত রকম কথা শুনতে হয় সেটা তো জানোই অবশ্যই। গ্রামে থাকতে গেলে কত রকম, কত মানুষের পরিবারে থাকতে গেলে সব রকম কথাবার্তাই শুনতে হয়, তো সেইভাবে আমি করতেও পারি না। আর আমার মতন কার কার মানে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই জানিও, তাহলে আমিও একটু অনুপ্রেরণা পাবো, জানোই। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, বারবার তোমাদের এনে চলে এসে চিকেনটা রান্না করছিলাম। তো অনেক দিন পর খাচ্ছি, ভয়ে খেতাম না, শুধু তোমার দাদাভাইয়ের যে শরীরটা খারাপ হয়েছিল এর জন্য। তো আজকে অনেকদিন পর খাচ্ছি। আর আমার জানো তো মাছ টাছ খেতে একটু ভালো লাগে না, চিকেন মাটন হলে পরেই আমার চলে যায়, অন্য কোনো তরকারিও আমি পরে বাড়ি এসে ওকে খাইয়ে দিলাম ওটস দিয়ে, এবারে ও লিখতে চলে এসেছে। আর এক্সাম দিয়েছে, দেখো কত কিছু ওকে লিখতে দিয়েছে। তো আমি তো ভয় পাচ্ছিলাম, দেখলাম মোটামুটি ভালোই ধরে নিয়েছে, তবুও দেখবা ভয় লাগে স্কুলে গিয়ে কী করবে সেটাই চিন্তা। এক্সাম তো ছোটো থেকে হোক, আর ছোটো হোক আর বড়ো হোক, ওর কাছে তো এটাই ফার্স্ট এক্সাম না, তো এইগুলোর জন্য। আর তোমরা ওকে সবাই মানে প্রে করো যেন ও ভালো নাম্বার পেয়ে পাস করতে পারে, ভালো ইয়ে করে। আর ও বলে কি জানো তো, যে ভালো নাম্বার পেলে মেডেল পাবে, তা আমি বলি হ্যাঁ মেডেলই পাবা। তো অবশ্যই তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিও, ও যেন ভালো নাম্বার পায়। হাই বন্ধুরা বলো, হাই বন্ধুরা, হ্যাঁ বলো আমার এক্সাম, সবাই আমাকে আর ব্লেস করো, আশীর্বাদ করো, जो ভালো করে বলো, আশীর্বাদ করবা, আমি ভালো নাম্বার পাই, ভালো নাম্বার পাবো, আমি মেডেল পাবো। টাটা বন্ধুরা, তো দেখতে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন কোনো সদস্যের কাছে গেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখতে থাকো, স্কিপ করো না, ভালো লাগবে অবশ্যই।